আজকে আমি যে জিনিসটি নিয়ে কথা বলতে চাই তা হলো কিডনিতে পাথরজনিত সমস্যা। বাংলাদেশে কিডনিতে পাথরের কারণে অনেক রোগী নানাভাবে কষ্ট পেয়ে থাকেন। কিডনিতে পাথর নানা কারণেই মানুষের শরীরে দেখা যেতে পারে। প্রকৃতপক্ষে আমাদের সবার শরীরেই পাথর তৈরির উপাদান আছে, কিন্তু এই উপাদানগুলি একে অন্যের সাথে সমন্বয়ে থাকে বলে পাথর তৈরি হয় না। কিন্তু যদি কোনো কারণে যেমন কিছু কিছু রোগ যেমন ডায়াবেটিস অথবা অতিরিক্ত স্থূলতা বা কিডনি থেকে প্রস্রাব তৈরি হওয়ার যে রাস্তাটা এবং বের হয়ে যাওয়ার যে রাস্তাটা, সে সমস্ত জায়গায় যদি কোথাও কোনো বাধা থাকে, যেখানে ইউরিনটা বারবার বাধাগ্রস্ত হতে থাকে, অথবা যদি কোনো রোগীর বারবার প্রস্রাবে দেখা যাচ্ছে ইনফেকশন হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত রোগীদের পাথর হতে পারে। মূলত পাথরের রোগী আমাদের কাছে দুইভাবে আসে। এক হচ্ছে যে তার যে পাথর আছে উনি সেটা টের পাননি, অন্য কোনো রোগের চিকিৎসা করতে গিয়ে কিডনিতে পাথর ধরা পড়েছে। দ্বিতীয়ত যেটা হতে পারে যে হয়তোবা কোনো পাথরের কারণে কোনো ব্যথা সৃষ্টি হচ্ছে অথবা জ্বর আসছে, এরকম পরিস্থিতির কারণে উনি টেস্ট করেছেন এবং ধরা পড়েছে যে উনার কিডনিতে পাথর আছে। কিডনিতে পাথর যদি আমাদের ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে সবার আগে আপনাদের উচিত ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া। ইউরোলজিস্টের কাছে যখন আপনি যাবেন, তখন মূলত আমরা চেষ্টা করি বোঝার যে কী কারণে পাথরটা হলো, পাথরটা কোথায় আছে, কয়টা আছে, সাইজে কত বড়, এবং সেটা আপনাকে কষ্ট দিচ্ছে কিনা। যদি আমরা দেখি কিডনির ভিতরে ছোট্ট একটি পাথর, 5 মিলি 3 মিলি সাইজের পাথর, এটি আপনার কোনো কষ্ট দিচ্ছে না, দেখা যাচ্ছে যে আপনি অন্য কোনো রোগের চিকিৎসা করতে গিয়ে এটি ধরা পড়েছে, এরকম ক্ষেত্রে আমরা সাধারণত বলি আপনার আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আপনি শুধুমাত্র আমাদের কাছে এসে জেনে গেলেন যে একটি পাথর আছে, ভবিষ্যতে আপনি নিয়মিত চেক আপ করে দেখবেন যে পাথর আকারে বড় হচ্ছে কিনা। কিন্তু যদি দেখা যায় যে এই পাথর আকারে বেশ বড়, 1 সেন্টিমিটার কিংবা 2 সেন্টিমিটারের চেয়ে বড়, কিংবা দেখা যাচ্ছে পাথরটি আপনার কিডনির প্রস্রাব বের হবার রাস্তাটি আটকে দিয়ে কিডনিটাকে ফুলিয়ে দিচ্ছে, যেটাকে আমরা বলি হাইড্রোনেফ্রোসিস, বা দেখা যাচ্ছে যে এই পাথরের জনিত কারণে আপনার বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে অথবা জ্বর আসছে, তখন সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে পাথরটিকে দূর করতে হয়। কিডনিতে পাথর অপারেশন নানাভাবেই করা হয়ে থাকে। আদিকাল থেকে কেটে অপারেশন করা হতো, ইদানিংকালে আমরা মেশিনের সাহায্যে কোনো ছিদ্র ছাড়া অথবা ছোট কোনো ছিদ্রের মাধ্যমে আমরা পাথর বের করে থাকি। পাথর চিকিৎসা হয়ে যাওয়ার পরে দেখা যায় যে ব্যক্তির একবার পাথর হয়েছে তার পরবর্তী 10 বছরে আবারও 50% সম্ভাবনা থাকে নতুন করে পাথর সৃষ্টি হওয়ার, এবং যাদের এরকম পাথর সৃষ্টি হয়ে গিয়েছে 85% ক্ষেত্রে দেখা যায় সেই পাথর সৃষ্টির কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই কারণে আমরা কিডনি পাথর রোগীদেরকে বলে দিই যে আপনার যদি একবার পাথর হয় তাহলে আবার ঝুঁকিতে আছেন, কাজে আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। নিয়মকানুনগুলি সহজ, যেমন প্রতিদিন এতটুকু পানি পান করতে হবে যেন প্রস্রাব 2 লিটার হয়। তরকারিতে অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এটা ছাড়াও মাছ বা মাংস একটু কম খেতে হবে, বিশেষ করে গরুর মাংস বা খাসির মাংস কমিয়ে খেতে হবে। যদি দেখা যায় বারবার ইনফেকশন হচ্ছে, ইনফেকশনের ট্রিটমেন্ট নিতে হবে। আর যদি পরবর্তীতে এরকম রোগ লক্ষণ দেখা যায়, তাহলে নিকটস্থ ইউরোলজিস্টের সাথে কাগজপত্র সহ যোগাযোগ করতে হবে।